7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা, এটা নিয়ে নতুন করে একটা বিতর্ক দেখা দিচ্ছে। প্রায় দেখা যায় কেউ বলছে না ভাগে কোরবানি দেওয়া যাবে না, একেবারে চ্যালেঞ্জ করে দিচ্ছে। এগুলো দুর্ভাগ্য, কারণ নতুন করে কিছু বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে। এটা স্বীকৃত মাসালা, 4 মাযহাবের সমস্ত ইমামদের মত যে ভাগে কোরবানি দেওয়া যাবে। আমি হাদিসগুলো পেশ করছি, যেমন দেখাচ্ছি, এটা বিভিন্ন ফিকহের কিতাব থেকে আমি দেখাবো ইনশাআল্লাহ। হাল ইয়াজুজুল ইশতিরাক ফিল উদহিয়া আন সাবআতিন, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? নাম, ইয়াজুজুল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতি আশখাস। উট, গরু, এরকমভাবে মহিষ, বড় গরুর জায়গায় এগুলোতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। ওয়াহাদা সাবিতুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইজমাইল উলামা, এক্ষেত্রে সমস্ত উলামাদের ইজমা রয়েছে। এবারে আমরা দলিল পেশ করছি, সহিহ দলিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতে আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। আমরা আল্লাহর রাসূলের সঙ্গে হুদাইবিয়ার বছর কোরবানি করেছি একটা উট 7 জনের পক্ষ থেকে এবং একটা গরু 7-এর পক্ষ থেকে, অর্থাৎ 7 জনে মিলে একটা উট জবাই করেছি, 7 জনে মিলে একটা গরু জবাই করেছি। তার 7 ভাগে করা যাবে। হাদিসটা আছে মুসলিম শরীফের 1501 নম্বর হাদিস, এরপরে আবু দাউদের 1318 নম্বর হাদিস, এরপরে তিরমিজির 2808 নম্বর হাদিস, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটি সফরে ছিলাম। ফাযাবাহনা আন সাবআতিন আল বাকারা ওয়াল বুদনা, আমরা গরু, উট 7 জনের পক্ষ থেকে জবাই করেছি। এটা তিরমিজির 1505 নম্বর হাদিস, হাদিসটা হাসানুন সহিহুন। এরপরে এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরবানির ক্ষেত্রে উট, গরু এগুলো 7 ভাগে কোরবানি দেওয়া যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এটা চলে আসছে। এবারে আমরা দেখব হাদিসের থেকে দেখালাম ফুকাহায়ে কেরামদের মতামত কি আছে। এখানে 4 মাযহাবের ইমামদের সবাই একমত, জামিউল মাযাহিবিল আরবা'a মুত্তাফিকাতুন আলা জাওয়াজিল ইশতিরাক ফিল উদহিয়াতি ফিল বাকার ওয়াল ইবিল ফাকাত। 4 মাযহাবের সকল ইমামরা ঐক্যমত পোষণ করেছেন যে উট এবং গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, বেশর্তে আল্লাহ ইয়াতাজাওয়াজু আদল মুশতারাকিন 7, তবে শর্ত হচ্ছে 7 জনের বেশি না হয়। ও আইয়ানবু বিহা আল কুরবা, এবং 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হবে কোরবানি করা, কারো যেন উদ্দেশ্য মাংস খাওয়া না হয়। এক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে রয়েছে ইয়াজুজুল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতি আশখাসিন, গরু, উট 7 ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে বেনিয়াতিল উদহিয়া ওয়া ইশতারাতু আন ইয়াকুনা কাসদুহুমা তাকাররুব ইলাল্লাহ, এবং শর্ত হচ্ছে এই যে সকলের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করা, কোরবানি করা, গোশত খাওয়া নয়। লা ইয়াজুজুল ইশতিরাক বাইনা মান ইউরিদুল উদহিয়া ওয়া মান ইউরিদুল লাহম আও ইত্তিজারা ফাকাত। এই 7 জন যে মিলে কোরবানি করবে, এর মধ্যে কেউ কোরবানি করবে আল্লাহর জন্য, কেউ গোশত খাওয়ার জন্য, আর কেউ গোশত বিক্রি করার জন্য, এটা যেন না হয়, তাহলে কারো কোরবানি হবে না। এটা আছে ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায়, বাদায়ুস সানাঈ লিল ইমামিল কাসানি রাহিমাহুল্লাহ, এটা 5ম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়। এরপরে আসো মালিকি মাযহাব। মালিকি মাযহাবে বলা হয়েছে ইউজুজুল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতিন, যে উট এবং গরুর 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, লাকিন ইশতারাতু আন ইয়াকুনা কুল্লু ওয়াহিদিন মিনাল মুশতারিকিনা নাবিয়ান আল উদহিয়া ফাকাত। শর্ত হচ্ছে একটাই যে এই 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা, যেন গোশত খাওয়া উদ্দেশ্য না হয়। লা ইউজু ইন কানা বা'দুহু মিনাল আকিকা ওয়া গায়রিহা। মালিকি মাযহাবের একটা কথা আছে, এর সাথে যেন কেন আকিকা বা অন্য কোনো উদ্দেশ্য না হয়, সকলের উদ্দেশ্য কোরবানি হতে হবে। এখানে অবশ্য হানাফি মাযহাবের একটু ভিন্নতা আছে। হানাফি মাযহাবে 7 ভাগের সবার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য অর্জন করা, এক্ষেত্রে কোরবানি হতে হবে না আকিকা দেওয়া যাবে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে। আর মালিকি মাযহাবে এই যে 7টা ভাগ হবে সবটাই কোরবানি হতে হবে, কোরবানির সঙ্গে আকিকা যুক্ত করা যাবে না। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ মত। এটা আছে আশ-শারহুল কাবীর আলা মুখতাসার খলিল লিদ-দারদিদ, ওখানে আছে এটা সাফা নাম্বার 3 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায়, হাসিয়া দুসুকি, এটা 3 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায়। এটা গেল মালিকি মাযহাবের মত। এবারে আমরা আসবো শাফি মাযহাবের মতে।
শাফি মাযহাবের কিতাবও রয়েছে ইয়াজুজ ইশতিরাকু সাবআতিন ফি বাকারাতিন ওয়া বুদনাতিন, গরু উটের ক্ষেত্রে 7 ভাগে দেওয়া যাবে। ওয়াকুল্লু ওয়াহিদিন ইউজজিউ আনহু কামা তুজজিউ শাতু আন ওয়াহিদিন, একটা বকরি যেমন একজনের জন্য যথেষ্ট, ঠিক এই 7 ভাগের প্রত্যেকের পক্ষ থেকে এক একটা বকরির মতো কোরবানি আদায় হয়ে যাবে। এখানেও শর্ত আরোপ করেছেন ওয়ুশতারাতু আইয়ান বিয়া কুল্লু ওয়াহিদিন মিনহুম আল-উদহিয়া, শর্ত হচ্ছে একটাই যে এখানে 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা। এটা আছে আল মাজমু লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববীর প্রসিদ্ধ কিতাব আল মাজমু, এটার 8 নম্বর খণ্ডের 370 পৃষ্ঠায়। এছাড়া ইমাম নববীর আরেক কিতাব রাওদাতুত তালিবিন, এটার 3 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায়। এবারে হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবেও 7 ভাগে কোরবানি করা জায়েজ। বলা হয়েছে ইউজজিউল ইশতিরাক ফিল বুদনাতি আবিল বাকারাতি আন সাবআতিন, উট এবং গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। ওয়া ইয়াসিহু আন ইউদহিয়া বিহা সাবআতিন আন আনফুসিহিম ওয়া আন গায়রিহিম, নিজেদের থেকে হতে পারে, অন্যদেরকে মিলিয়ে হতে পারে, 7 জন হতে পারবে। ওয়ালা ইউশতারাতু ইত্তিহাদুল মানজিল আবিল কারাবা, এই যে কেউ বলে এক পরিবার হতে হবে বা নিকট আত্মীয়দের মধ্যে হতে হবে, এটা শর্ত নয়। স্পষ্ট করে দিয়েছেন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই যে 7 জন যে হতে হবে, এক পরিবারের 7 জন হতে হবে বা আত্মীয়দের মধ্যে হতে হবে, এসব বলা হয় নাই। বরং 7 জন হলেই চলবে, সেটা নিজেদের মধ্যে হোক বা নিজের আত্মীয় ছাড়া হোক, পাড়া প্রতিবেশী হোক বা এক একজন এক এক এলাকার হোক, তাতেও সমস্যা নেই। শর্ত হচ্ছে একটাই যে উদ্দেশ্য হবে কোরবানি করা, উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, মাংস খাওয়া বা ব্যবসা করার উদ্দেশ্য নয়। এটা আছে আল মুগনি লি ইবনে কুদামা, হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল মুগনি, ইবনে কুদামার প্রসিদ্ধ কিতাব, 13 নম্বর খণ্ডের 362 নম্বর পৃষ্ঠা। আশ-শারহুল কাবীর, এটা 13 নম্বর খণ্ডের 361 নম্বর পৃষ্ঠা। এবারে সমস্ত ফুকাহারা যে এই মত পেশ করলেন, তাদের দলিল আগে যা উল্লেখ করেছি, জাবের থেকে বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারা আন সাবআতিন, মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর হাদিস। এতে বোঝা গেল যে গরু, উট বা এই জাতীয় যে প্রাণীগুলো অর্থাৎ মহিষ অন্তর্ভুক্ত, এগুলোতে 7 ভাগে জায়েজ, কিন্তু ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এসবের মধ্যে 7 ভাগ জায়েজ নেই, এটা শুধু একটাই জায়েজ হবে। এরপরে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে সকলেই একমত যে কোরবানি 7 ভাগে করা যাবে, তবে শর্ত হচ্ছে কোরবানির উদ্দেশ্য হবে, সবারই উদ্দেশ্য এক হতে হবে কোরবানি করা, যেন এখানে কারো উদ্দেশ্য গোশত খাওয়া, কারো উদ্দেশ্য গোশত বিক্রি করা না হয়।